22/1/2014 বুধবার দিন নিজেকে 110টা রোগী দেখতে হয়েছে। 110 রোগী এক আছে। দাঁড়াও, কথা আছে। হ্যাঁ, মিরাদি খারাপ ভাববে না আমাকে, বুঝতে পেরেছে? আমি অফিস স্টাফ ছিলাম তখন। হ্যাঁ, আমি এতদিন অফিস স্টাফ ছিলাম। আমি সেই জন্য যেটা অফিসের যা নিয়ম সেই অনুযায়ী আমি চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এখন খুবই সমস্যায় পড়তে হচ্ছে, সব ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনার এটা যে রেখে দিয়েছিলাম এটা আপনি নিয়ে নিন, বুঝতে পেরেছেন? আমি আর এখন অফিস স্টাফের দায়িত্বে নেই। হ্যাঁ, সবাই ছিঁড়ে দিচ্ছে, ইয়ে করে দিচ্ছে, পরপর দুটো ছিঁড়ে দিল। হ্যাঁ, যেহেতু এত ছিঁড়ে দিচ্ছে, আমার আমার মানে কোনো রকমের নিয়ম নীতি ধার ধারছে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার ওয়াইফের কোনো দোষ নেই, কিন্তু এত প্রেশার দিচ্ছে, এত যা তা বলছে না, আমরা তো কোয়ার্টারে থাকি না, সমস্যায় পড়তে হচ্ছে। অনেক লোক অনেক কথা শুনিয়ে যাচ্ছে। হ্যাঁ, এত বিয়ে করছে, নেগেটিভ থ্রেট এসে যাচ্ছে, সেও আর সামলাতে পারছে না, ছিঁড়ে দিচ্ছে বারবার। সে সাইনবোর্ড গুলো ফুটো করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, তারপরে অফিস লেখাটা ছিঁড়ে দিয়েছিল, পরপর দুটো নোটিশ চাকরির জন্য আরো একজন, না চাকরির জন্য আরো একজন দিয়েছে, তারও ছিঁড়ে দিয়েছে। তারপরে আমি দেখলাম এত ছিঁড়ে দিচ্ছে যখন, আমি আর পয়সা দিতে পারছি না, আর অনেকে ছেড়ে দিচ্ছে, আমার খুব খারাপ লেগেছে। আমি এই জন্য আজ থেকেই মানে পুরোপুরি রিজাইন দিয়ে দিয়েছি ইয়ে থেকে। আমি ইয়েতে নেই, আর অফিস স্টাফে নেই, কোনো অফিস স্টাফের অফিসের ব্যাপারে আমি নেই। এবার যা কিছু বলার ওই ওনাদের বলে, সিনিয়র যারা আছেন হসপিটাল স্টাফ, হ্যাঁ, সুনীল প্রামাণিক, এনাদেরকে বলবেন, বুঝতে পেরেছেন তো? আমি আর এতে দায়িত্ব নেই, আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, ওনাদের বলবেন, ওনারা ব্যবস্থা নেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমরা খুব মর্মাহত, খুবই সমস্যার মধ্যে রয়েছি, বুঝতে পেরেছেন? খুবই সমস্যা রয়েছে, মানে মারাত্মক স্বরে। এই যে সূর্যদাকে বললাম, সূর্যদা আবার বলছে সলিসিডিয়ামটা তুলে দিতে হবে, মানে পরোক্ষভাবে তাই, ওর মধ্যে আর পোলিও বাক্স ঢোকাবে, দিয়ে তার সাথে আবার কথা কাটাকাটি হয়ে গেল, জানেন তো? দিয়ে সে আবার বলছে মিনতি দত্তকে বলতে যে বাক্স কেন ঢুকানো হবে না। আমি বলছি বাক্স তো আগে ছিল না ওখানে। হ্যাঁ, কাউকে মানছে না, কাউকে মানছে না, বুঝতে? অনেক পুরোনো বিনয় যারা ছিল তাদেরও মানছে না। আমাকে বলে তো হবে না, ওনাদের বললে ওরাই ব্যবস্থা নেবে। হ্যাঁ, যারা ভালো স্টাফ, যাদের সাথে সম্পর্ক আপনার ভালো আছে, তাদেরকে বলেই হবে। হ্যাঁ, যান, ওখানে দুঃখ করবেন না, ওখানে বসুন, ওষুধ নিয়ে যাবেন। হ্যাঁ, আমি আর অফিস স্টাফ নই, আজকে থেকে আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। কেন আমি দেখছি কেউ কোনো রকমের বারবার জান দিচ্ছি নোটিশ বোর্ডে, তাই ছিঁড়ে দিচ্ছে। বা আমি যেটা দিচ্ছি না সেটাও আমার নামে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, যে এটা আমি লিখে দিয়েছি, আমি ফটো চিটাতে বলেছি, ইত্যাদি ইত্যাদি নানা রকমের দোষারোপ করছে। এত বেশি ইয়ে করলে, নেগেটিভ চাপ পড়লে খুবই সমস্যা আছে। বারবার ছিঁড়ে দিচ্ছে, বিশেষ করে রুতো থেকে যারা আসছে তাদের সময় এটা বেশি করছে। আমি আর নেই অফিস স্টাফের মধ্যে। অফিসে লটাই মানাটাই যেন মনে হচ্ছে বেশি নেগেটিভ। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কথা বলছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এই বিহার না, এই দ্বীপের মধ্যে কখনো কারো চাকরিটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মধ্যে হয়নি বলে আমি জেনেছি। অতএব এখানে কেউ যদি চিঠিয়ে দিয়ে গিয়ে থাকে, আমি যদিও বলিনি, এখানে চিঠিয়ানো ছিল, সেটা ছিঁড়ে দিয়েছে। সেটা ছিঁড়ে দিয়ে গেছে। আমার অফিস যখন স্টাফ ছিল, আমার হিসেবে একটা কর্তব্য থাকে যে ডকুমেন্ট রেখে দেওয়া, এটা ঠিক। কিন্তু এখন যা মনে হচ্ছে যে
তুমি বলেছো মানে তুমি কেন বলবে, কেন তুমি এক্সপেন্সের বিরুদ্ধে যাবে ইত্যাদি। তুমি এক্সপেন্সটা নট অ্যালাউড হয় এই মুহূর্তে, সোশ্যাল নট অ্যালাউড, যেটা এমপ্লয়মেন্ট এক্সপেন্স বলে, ওটা হচ্ছে গুলশান গ্লোবারের আমাদের তৈরি স্টার সৃষ্টি। যাই হোক, যে জিনিসটা দেখতে শুনতে ভালো হলেও তো আর কাজে ভালো হয় না। যেটা যদি ভালো হয় মেনে নেওয়ার হলে মেনে নেওয়া যাবে, কিন্তু আমার কথা তো হচ্ছে না, খুবই দুষ্কৃতির চাপ পড়ছে, বলছে পুলিশ ধরে নেবে, হ্যান্ড করবে, অ্যারেস্ট করবে, এসব করা যাবে না ইত্যাদি। যাই হোক, কেউ যা কিছু জানাবে এবার থেকে সব কিছুই তারা নিজেরা ইয়েতে থাকবে, আমি দায়িত্বে থাকবো না, আমি দায়ী হব না। আমি বা আমার ঘরের কেউ দায়ী থাকবে না, বিভা মাঝিও নয়, আমিও নয়। তবে অনেকেই অনেক কিছু টাঙিয়ে দিয়ে যায়, তবে সেগুলোর সাথে আমি জড়িত নই। কিন্তু এগুলো সব কিছুই পুরোপুরি সোল ভাবনার বাইরে এগুলো হচ্ছে। কারো ওষুধ করে নষ্ট হবে, কারো ওষুধ করে নষ্ট হবে কিছু বলবে না, কিন্তু তোমার কিছু হলে তোমার দোষ। আমি কোনো মেয়েকে এখানে বলিনি এই উপস্বাস্থ্য কেন্দ্রের উপরে ইয়ে তুলতে। এটা গুলশান গ্লোবাল বা ইয়মিসপুরী আমলের কোনো মন্ত্রী হবে, পশ্চিমবঙ্গ সরকার উপস্বাস্থ্য কেন্দ্রের ঘোষণা। এইগুলো আমি বলিনি কখনো, বা ছবি ছিটানোর কথাও বলিনি। ছবি ছিটানোর অন্যায় কিছু নয়, কিন্তু এখন এমন দেখা যাচ্ছে যেটা নেয় সেটাই অন্যায় হয়ে যাচ্ছে, পুরো উল্টো হয়ে যাচ্ছে। যাক, যা হয়েছে হয়েছে, এইগুলো কোনো কিছু ছেড়ে গেলে এটা আমি দায়ী থাকছি না, এইটুকু জানিয়ে দিলাম। সোল কনসেন্ট নিলেই জানা যাবে ব্যাপারটা কী হচ্ছে না হচ্ছে। আর কি বলবো, ঘরে মারাত্মকভাবে প্রেশার দিচ্ছে, আমার ওয়াইফের উপর, বিভা মাঝির উপর নানান রকমের কটু কথা শুনতে হচ্ছে, মুখী রূপ নিচ্ছে, আর আমারও উপরে। এই জন্য আমি আর এসবের মধ্যে নেই। সোল ভাবনা থেকে এরা দূরে নিয়ে চলে যাচ্ছে। ওরা মানে তথাগতিতে এমনি নানান প্ল্যানেটের সব ফেলে দেওয়া তো ইয়ে থেকে নকশা ডিজাইন করে নিয়ে এসে ওরা যা চাইছে তাই করছে। সোলকে ওরা অমর্যাদা করছে, বা সমাজ সমাজকে মর্যাদা করছে, অমর্যাদা করছে। এই জন্য ওর মানে আমি আর এসবের মধ্যে নেই। আমি সোল ভাবনাতে রয়েছি, তবে আমি নিজের ভাবনাতে রয়েছি। সোল কনস্ট্যান্টলি পুরোপুরি আমি চলছি, সমাজ ভাবনাতে আছি, এর বাইরে আমি নই। কিন্তু আমি অফিস স্টাফ আর নই। এগুলো ভেতরে ঢুকালেও চলে ছেড়ে দেবে, আমার কিছু করার নেই। একটু বলেছিল এরা যদি সেরকম কিছু নেগেটিভ কেউ করায় জোর করে তখন জানাতে, মানে এখানকার লোকাল ইউনিয়ন, পাবলিক ইউনিয়ন, সেটা আমি জানাবো, যাতে এক্সপায়ারিটি ওষুধ ওষুধ না চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আগে বিমাকে ওরাও তো চেয়েছিল, এই একটু দেখি। শুধু তা নয়, ওখানে ইয়েটা আছে, বিল্ডিং গুলো যে ভেঙে যাচ্ছে বা জল টল ঢুকছে, এই বিল্ডিং এর চাবিও দেয়নি, ওপরে জল টল ঢুকছে, এগুলো মেরামতি করবো না করবো, এই জন্য কেন কিছু বৃষ্টি জলটা খুব ঢোকে, কোনো রকমের ইয়ে নেই। যদি কেউ অফিসটা বলে যে এটা করো, তখন আমি করে দেবো অবশ্যই। নিজের থেকে আমি আর অফিসটা